জুম্বি গল্প তো আমরা সবাই অনেক দেখছি, যেগুলোতে জুম্বিরা খুবই মারাত্মক লেভেলের হয়ে থাকে, মাছদের মাছ জন্য পাগল হয়ে থাকে। কিন্তু আমাদের আজকে ঠিক তার বিপরীত, মানে নাই বললে ভুল হবে। কিন্তু মূল গল্প হলো একটা জুম্বি যে কিনা শুরুতে খুবই ভয়ঙ্কর, কিন্তু এই ভয়ানক জুম্বিটার সাথে নায়িকা ফেসে যায়। জুম্বিটা আর তার পিছু ছাড়ে না, কিন্তু সবার অবাক করার বিষয় হলো জুম্বিটা ধীরে ধীরে মানুষের মতো জ্ঞান ফিরে পেতে শুরু করে, আর নায়িকার মনে হতে শুরু করে সে ভালো হচ্ছে, যার ফলে জুম্বি আর মানুষের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। এমনকি জুম্বিটাকে মিলিটারি হাত থেকে বাঁচাতে সেনাবাহিনীর কাছে মিনতি করে। কিন্তু প্রশ্ন হলো, জুম্বিটা কি আসলেই তার বন্ধু হতে পারবে? তাহলে চলো গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় এক জম্বি মহামারীর মাঝে। মলি এবং নিকাস ভেগাস থেকে জীবন বাঁচাতে পালাচ্ছে। সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়েছে এবং শহরটি আর বসবাসের যোগ্য নয়। তাদের পরিকল্পনা হলো কোনোভাবে এয়ারফিল্ডে পৌঁছানো, যেখানে তাদের কিছু বন্ধু অপেক্ষা করছে, এবং তারপর সেখান থেকে একটি বিমানে করে জম্বি আক্রান্ত এলাকা থেকে পালিয়ে যাওয়া। কিন্তু মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার সময় মলি হঠাৎ অসুস্থ বোধ করে। নিক গাড়ি থামাতে বাধ্য হয় যাতে সে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। কিন্তু তাদের সমস্যা এখানেই শেষ হয় না। মলি গাড়িতে ফিরে আসার সাথে সাথেই পিছনের চাকাটি একটি গভীর গর্তে আটকে যায় এবং অনেক চেষ্টা করেও বের হয় না। নিক আতঙ্কিত হয়ে তার মোবাইল ফোন বের করে তার বন্ধু জিমিকে ফোন করার চেষ্টা করে। ঠিক তখনই মলি মরুভূমিতে দূরে একটি ছায়া দেখতে পায়। কাছে গিয়ে তারা বুঝতে পারে যে কেউ তাদের দিকে এগিয়ে আসতেছে। এটি কোনো সাধারণ মানুষ ছিল না, বরং স্যুট টাই পরা একটি জম্বি, যা খুবই ধীর গতিতে তার দিকে এগিয়ে আসতেছিল। নিক ফরেন ড্যাশবোর্ড থেকে একটি পিস্তল বের করে জম্বিটার দিকে গুলি চালায়, কিন্তু তার নিশানা খুব একটা নিখুঁত ছিল না। বেশ কয়েকবার গুলি করার পর সে জম্বিটার বুকে গুলি করতে সক্ষম হয় এবং সেটা মাটিতে পড়ে যায়। কিন্তু ভয়াবহতা এখানে শেষ হয় না, কারণ মুহূর্তের মধ্যে জম্বিটা আবার উঠে দাঁড়ায় এবং তাদের দিকে তেড়ে আসতে শুরু করে। এখন তাদের আর কোনো উপায় নেই, তারা দ্রুত গাড়িতে ফিরে আসে এবং সেটা চালু করার চেষ্টা করে, কিন্তু চাকাটা তখনও গর্তে আটকে আছে। ফলে গাড়িটা চলতে পারছে না। বাধ্য হয়ে তারা নিজেদের ভিতরে আটকে রাখে এবং সব জানালা বন্ধ করে দেয়। বাইরে জম্বিটা তার সর্বশক্তি দিয়ে কাজ ভাঙার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। বেশ কয়েক ঘন্টা কেটে যায় এবং রাত নেমে আসে, কিন্তু জম্বিটা তখনও সেখানে দাঁড়িয়ে থাকে, ক্রমাগত কাজটা আঘাত করতে থাকে। পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন নিক বুঝতে পারে যে তাড়াহুড়ার মধ্যে সে তার ফোনটা গাড়ির বাইরে ফেলে দিয়েছে। তাদের সাহায্য চাওয়ার কোনো উপায় নেই। এই উত্তেজনার কারণে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর তারা দুজনে শান্ত হয়ে যায়। হঠাৎ তারা বুঝতে পারে যে বাইরে সবকিছু শান্ত, জম্বিটার কোনো চিহ্নই নেই। বিপদ কেটে গেছে ভেবে মলি পিছনের সিট থেকে একটা টর্চ লাইট নিয়ে নিকের সাথে ফোনটা খুঁজতে বের হয়। মলি গাড়ির কাছে মাটিতে ফোনটা খুঁজে পায় এবং আমাদের সাথে নিককে বলার জন্য ফেরে, কিন্তু তারপরে এক মুহূর্তে সবকিছু পাল্টে যায়। হঠাৎ সে একই জম্বি পিছন থেকে আক্রমণ করে এবং নিকের গাড়ি কামড়ে দেয়। মলি তার চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখে অনেক চেষ্টা করেও সে কিছুই করতে পারে না, এবং মুহূর্তের মধ্যে জম্বিটা তার বন্ধুকে পুরোপুরি গিলে ফেলে। ভয়ে ও আতঙ্কে মলি দৌড়ে গাড়িতে ফিরে আসে। সে তাড়াতাড়ি তার ব্যাগ খাবারে বয়ে নেয় এবং চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু তারপর জম্বিটা আবারও অদৃশ্য হয়ে যায়। সে ভাবে যে হয়তোবা সে পালিয়ে গেছে, কিন্তু পরের মুহূর্তে সে একই জম্বি সোজা তার দিকে এগিয়ে আসে এবং তাকে আক্রমণ করার চেষ্টা করে। এবার মূল্য অন্য পাশে দরজা দিয়ে পালাতে সক্ষম হয় এবং অন্ধকার মরুভূমির দিকে দৌড়ে যায়। ভাগ্যক্রমে সে পুরোপুরি রাতটা বেঁচে যায়। সকালে সে বুঝতে পারে যে এয়ারফিল্ড এখনো অনেক দূরে। যখন সে তার ব্যাগ পরীক্ষা করে, তখন সে পুরো যাত্রা পথে চলা মতো মাত্র কয়েকটি জলের বোতল আর চকলেট বার খুঁজে পায়। ক্লান্ত হওয়া সত্ত্বেও মূল্য হাল ছাড়তে রাজি ছিল না এবং ঘন্টার পর ঘন্টা মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে থাকে। রাতে সে একটি ছোট আগুন জ্বালিয়ে বিশ্রাম নেয়, কিন্তু যে জম্বিটি তার পিছু ধাওয়া ছিল সেটি ফিরে আসে এবং তাকে আক্রমণ করার চেষ্টা করে। মলি কোনো মতে পালিয়ে একটি পাহাড়ে দৌড়ে ওঠে এবং ক্লান্ত হয়ে একটি পাথরের উপর ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে নিরাপদে ঘুম থেকে ওঠে, কিন্তু সে একই জম্বি পাহাড়ে বেয়ে উঠতে না পেরে কাছে দাঁড়িয়ে আছে। জম্বিটি যে তার গন্ধে আকৃষ্ট হয়েছে তা বুঝতে পারে। মলি তার পকেট থেকে কিছু একটা বের করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। জম্বিটি সেই বস্তুর দিকে চলে যায় এবং মলি নিচে নামার চেষ্টা করে, কিন্তু সে পিছলে মাটিতে পড়ে যায়। একটি শব্দে জম্বিটি তার দিকে ফিরে তাকায়। বাধ্য হয়ে মলি আগুনের কাছে রাখা তার ব্যাগের দিকে দৌড়ে যায়। জম্বিটা আবার তার পিছনে, কিন্তু মলি বুঝতে পারে যে এটি খুবই ধীর। ভয়ের মধ্যেও সে এমনকি হাসাহাসি করতে শুরু করে এবং তার যাত্রা চালিয়ে যায়। কয়েক ঘন্টার পর সে জম্বিটাকে পিছনে ফেলে আসে, কিন্তু এখন তার জল প্রায় শেষ আর গরমে সে খুবই কাইল হয়ে পড়েছে। তারপর মরুভূমির মাঝখানে সে একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। সে ভিতরে যায়, কিন্তু খাবার বা জল কিছুই পায় না। একটি ঘরে একটি পুরনো তুষক খুঁজে পেয়ে সে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়,
কিন্তু হঠাৎ সে পায়ের শব্দ শুনতে পায়। তার বয়স উঠতে হয়। যে জুম্বিটা তাকে তাড়া করছিল সেটা বাড়িতে ঢুকে পড়ে। মুলি বাথরুমে ছুটে গিয়ে শাওয়ারের পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। জুম্বিটা তার গন্ধ পেয়ে সেখানে এসে পড়ে। পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন বাথরুমের মধ্যে একটা বিচ্ছু তার উপর দিয়ে হেঁটে যায়। মুলি নিঃশব্দে নিজেকে সামলে নেয়। অবশেষে জুম্বিটা চলে যায়। প্রথম সুযোগে সে বিচ্ছুটাকে মেরে ফেলে এবং নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইরে এসে সে আবারও জিমিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তখন ওর নেটওয়ার্ক নেই। তখন তার শেষ জলটুকু প্রায় ফুরিয়ে এসেছে আর আশেপাশে কোনো জনবসতিও দেখা যাচ্ছে না। হতাশার মাঝে সে হঠাৎ আবার জুম্বিটাকে দেখতে পায়, যেটা তখনও মানুষের মাংস খুঁজতেছে। মুলি বুঝতে পারে যে পালানো সহজ নয়। সে একটা পাথর তুলে সেটার দিকে ছুঁড়ে মারে, কিন্তু কোনো লাভ হয় না। সে জুম্বিটার মাথায় আঘাত করার কথা ভাবে, কিন্তু নিকের সাথে যা ঘটেছিল তা মনে করে সে দৌড়ানোর সিদ্ধান্ত নেয়। দাওয়া চলতে থাকে। রাগে ও ক্রান্তিতে মুলি জুম্বিটাকে গালিগালাজ করতে শুরু করে। তারপর সে বুঝতে পারে যে তার নিজের বোকামি তার শক্তি, কারণ জুম্বিরা উঁচুতে উঠতে পারে না। এই চিন্তা মাথায় রেখে সে পাহাড়ের উপর একটি গুহায় গিয়ে কয়েক ঘন্টা বিশ্রাম নেয়। সকালে সে তার জিনিসপত্রের দিকে তাকায়, যেখানে কেবল একটি চকলেট বার, কিছু জল এবং একটি পানি অবশিষ্ট আছে। তবুও বেঁচে থাকা দৃঢ় সংকল্পই তাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। কিছুক্ষণ হাঁটার পর সে দূরে একটি রাস্তা দেখতে পায় এবং ভাবে যে হয়তোবা পালানো সম্ভব, কিন্তু তার আনন্দ ক্ষণস্থায়ী হয়, কারণ সে হঠাৎ বুঝতে পারে যে একটি ভয়ঙ্কর বালির জল দ্রুত তার দিকে এগিয়ে আসতেছে। পরিস্থিতি আরো খারাপ হতে দেখে মুলি পিছু হটার চেষ্টা করে, কিন্তু পরের মুহূর্তেই বালির এক বিশাল মেঘ চারদিক থেকে ছড়িয়ে পড়ে। তার চোখের সামনে সবকিছু ঝাপসা করে দেয়। প্রবল বাতাস এবং উড়ন্ত বালির কারণে মুলি পরিষ্কারভাবে দেখতে পায় না। ফলস্বরূপ সে বুঝতে পারে না যে সে একই জুম্বি আবারও তার খুব কাছে এসে গেছে এবং তাকে আক্রমণ করার চেষ্টা করছে। সাহস সঞ্চয় করে মুলি কোনো মতে পালাতে সক্ষম হয়, তবে জ্বরের শক্তি এতটাই প্রবল ছিল যে তা তাকে মাটিতে ফেলে দেয় এবং মুলি অজ্ঞান হয়ে পড়ে। কয়েক ঘন্টা পরে যখন বিশাল বালির মেঘ সরে যায়, তখন কেবল মুলি বেঁচে থাকে। সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়, উঠে দাঁড়ায় এবং তারপর একটি ট্রাককে পাশ দিয়ে যেতে দেখে সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে সাহায্যের জন্য চিৎকার করে। ট্রাকটি থামে এবং এখানে আমরা দুইজন ছেলেকে দেখতে পাই। তারা দুইজন বন্ধু ছিল, ট্রেট ও জেনসন। তারা দুজনে মুলিকে দেখে নেমে আসে। তারা সাথে সাথে মুলিকে জল দেয় এবং তাকে গায়েতে তুলে নেয়। ভিতরে ঢোকার পর মুলি তাদের বলে যে সে একটি এয়ারফিল্ডে যাচ্ছিল, কিন্তু বালির জ্বরে তার ব্যাগ ট্যাগ সবই হারিয়ে ফেলেছে। এই কথা জানতে পেরে দুই বন্ধু তার ব্যাগটি খুঁজতে বেরিয়ে পড়ে এবং এই সময় জম্বিদের সাথে মুখোমুখি হওয়ার পর প্রথমবারের মতো মুলি একটু আরাম করে বসার এবং শ্বাস ফেলার সুযোগ পায়। সে এমনকি তার মোবাইল ফোনের ব্যাটারিও চার্জ দেয়, কিন্তু সানরুফের আয়না তাকাতে সে একটি ছবি দেখতে পায়, একজন বাবা এবং তার ছেলে যারা এখন মৃত। এটি মুলি সন্তোষ জাগিয়ে তোলে, কারণ ছবির যুবকটির মাথায় যে টুপিটা রয়েছে তাদের দুজনের একজনের মাথায় সেই টুপিটি ছিল। তার সন্দেহ আরো বাড়ে এবং খোঁজাখুঁজি করে মুলি একটি জ্যাকেটের নিচে লুকানো কয়েদির পোশাক খুঁজে পায়। সে এখন নিশ্চিত যে ওরা পলাতক কয়েদি। কিছুক্ষণ পর ট্রেট এবং জেসন পিঠে ব্যাগ নিয়ে ফিরে আসে এবং মুলির কাছে এয়ারফিল্ডের ঠিকানা জানতে চায়। মুলি জায়গাটা বলতে রাজি হয় না। সে শুধু তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানায় এবং বলে যে সে একা এগিয়ে যাবে, কিন্তু তারপর দুই অপরাধী তাদের আসল রূপ প্রকাশ করে। জেসন একটি কাপড় দিয়ে মুলির মুখ ঢেকে দেয় এবং ট্রেট তাকে জোর করে গাড়ি থেকে টেনে বের করে এবং একটি ছুরি উঁচিয়ে ধরে। সে হুমকি দিয়ে বলে যে যদি মুলি এয়ারফিল্ডের ঠিকানা না বলে তাহলে সে তাকে ঠিক সেভাবে মেরে ফেলবে, যেভাবে সে গাড়ির মালিক এবং তার ছেলেকে মেরে ফেলেছিল। অন্য কোনো উপায় না থাকায় মুলি এয়ারফিল্ডের ঠিকানা বলে দেয়, কিন্তু অপরাধীরা তখনও বিশ্বাস করে না। তারপর এই অসহায় এবং ভয়ঙ্কর পরিস্থিতিতে এক অপ্রত্যাশিত সাহায্য এসে পৌঁছায়। সে একই জুম্বি যেটা মরুভূমিতে মুলিকে নির্মমভাবে তাড়া করছিল, বালির নিচ থেকে বেরিয়ে আসে এবং গাড়ির দিকে এগুতে শুরু করে। জেসন এবং যে ট্রেটকে মুলিকে আক্রমণ করতে দেখছিল জুম্বিটাকে এগিয়ে আসতে দেখে, কিন্তু তাকে সতর্ক করার সময় পায় না। পর মুহূর্তে জুম্বিটা ট্রেডের গাড়ি কামড় বসে তাকে মাটিতে চেপে ধরে এবং খুব খারাপভাবে তার মুখ ছিঁড়তে শুরু করে। এই দৃশ্য দেখে মুলি হতবাক হয়ে যায়, কিন্তু কোনো মতে উঠে দাঁড়াতে সক্ষম হয়। এদিকে জেনসন গাড়িতে উঠে পালিয়ে যায়। এই ভয়ঙ্কর দৃশ্যটি মুলিকে তার অতীতের কথা মনে করে দেয়। এক মুহূর্তের জন্য সে নিজেকে একটি ছোট ছেলের পাশে দাঁড়িয়ে থাকতে অনুভব করে, সম্ভবত তার নিজের ছেলে, কিন্তু সে জানে থামার কোনো সময় নেই, কারণ জুম্বিটা শীঘ্রই তার শিকারকে শেষ করে আবার তাকে তাড়া করবে। ভাগ্যক্রমে পালানোর সময় অপরাধীটি আরো জলের বোতল এবং একটি বাক্স ফেলে দেয়। মুলি দ্রুত সিটিতে বাতাস ভরে জলের বোতল রাখে এবং রাস্তার দিকে হাঁটতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে জুম্বিটা আবারও তার পিছনে। পথ চলতে চলতে মুলি কয়েকটি পুরনো টায়ার দেখতে পায়।
এবং তার মাথায় একটি বুদ্ধি আসে। সে টায়ারটা জুম্বিটার গলায় বেঁধে বেলাটার সাথে ঝুলে দেয়, যাতে বেলাটা চলতে চলতে তার মালপত্র ট্রেনে নিয়ে যেতে পারে। পরিকল্পনাটা কাজে দেয় এবং তারা দুজনে মরুভূমির মধ্যে দিয়ে চলতে থাকে। যাত্রাপথে মলি তার সাথে যা যা ঘটেছে এবং তার অতীত সম্পর্কে মন খুলে কথা বলে। সে জানে যে অনেক বছর আগে নেস নামের এক ছেলের জন্ম দিয়েছিল সে, কিন্তু নিজের মুক্তির জন্য সে তাকে তার বড় বোন ইলির কাছে রেখে এসেছিল। কথা বলতে বলতে তারা একটি বড় পাথরের কাছে পৌঁছায়। জুম্বিটাকে বাঁধার জন্য ব্যবহৃত দড়িটা মলি পাথরের সাথে বেঁধে তাকে সেখানে রেখে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু যে মাত্রই সে তা করে, জুম্বিটা তার সমস্ত শক্তি দিয়ে মলির পিছনে দাঁড় করার চেষ্টা করে। এতে মলি অপরাধ বোধ করে নিজের বিবেকের সাথে যুদ্ধ করে সে জুম্বিটার সামনে রুখে দাঁড়ায় এবং গিয়ে বলে যে সে যদি ঠিকমতো আচরণ করতে শিখে তবে তাকে মুক্ত করে দেবে। মলি টায়ারটা খুলে জুম্বিটাকে মুক্ত করে দেয়। জুম্বিটার সাথে সাথেই তার দিকে তেড়ে আসে, কিন্তু মলি কঠোরভাবে তাকে থামতে আদেশ দেয়। আশ্চর্যজনকভাবে জুম্বিটা আদেশ পালন করে। এখন জুম্বিটা পুরোপুরি তার নিয়ন্ত্রণে। এরপর মলি আরো উঁচুতে আরেকটি আগুন জ্বালায়। সন্ধ্যা নামার সাথে সাথে সে তার নতুন সঙ্গীর কাছে তার অতীতের আরো গল্প বলে। সে ব্যাখ্যা করে যে সে এবং তার ছেলে দড়ি দিয়ে একসাথে বাঁধা দুটি বাক্স দিয়ে চাইনিজ হুইল পাস খেলছিল। ছেলের সাথে আলাদা হয়ে যাওয়ার পর থেকে মলি চেয়ে যে শেষ স্মৃতি হিসাবে সে বাক্সগুলো একটি সবসময় নিজের কাছে রেখে দিয়েছে। এই সব কিছু ব্যাখ্যা করার পর মলি রাতের জন্য বিশ্রাম নেই। পরদিন সকালে সে এবং জুপিটার রাস্তায় পৌঁছায়। ঠিক তখনই বেশ কয়েকটি সামরিক যান পাশ দিয়ে চলে যায়। ভয়ে মলি তার বন্ধুকে রাস্তার অন্য পাশে লুকিয়ে রাখে, যাতে সৈন্যরা তাকে মেরে ফেলতে না পারে। মনে হচ্ছিল যেন কেউ তাদের দেখেনি, কিন্তু তারপরে একটি সামরিক যান রাস্তার মাঝখানে এসে থামলো এবং চারপাশ স্ক্যান করতে শুরু করলো। মলি জুম্বিটাকে চুপ থাকতে ইশারা করে এবং সৈন্যদের সাথে কথা বলতে যায়। সে বোঝে সে